শান্তি চুক্তি হয়েছে ঠিকই, কিন্তু শান্ত হয়নি পাহাড়। বরং সশস্ত্র গোষ্ঠীগুলোর দাপট, অস্ত্রের ঝনঝনানিতে প্রায়ই অস্থির হয়ে ওঠে প্রকৃতির লীলাভূমি ৩ পার্বত্য জেলা। সংঘাত, সহিংসতায় ঘটে প্রাণহানির ঘটনা। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তির ফলে পার্বত্য জনপদে কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু ২৭ বছর পরও বাস্তবায়ন হয়নি চুক্তির সব ধারা। ফলে স্বস্তিতে নেই পাহাড়ি জনপদের মানুষ। মাসুদা লাবনীর প্রতিবেদন। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা। বান্দরবন, রাঙামাটি ও খাগড়াছড়ির শান্ত সবুজ পাহাড়ের কোনায় কোনায় সৃষ্টির রহস্য আছে পাহাড়ি জনপদের নানা সুখ দুঃখের গল্প। বিস্তৃত অঞ্চল জুড়ে দৃষ্টিনন্দন সড়ক। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আর আকাশে সাদা মেঘের ভেলা। এমন আরো নানা কারণে পর্যটকদের অন্যতম আকর্ষণ ৩ পার্বত্য জেলা। শান্তি চুক্তির পর গেল ২৭ বছরে পাল্টে গেছে এই জনপদের চিত্র। যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি হয়েছে অবকাঠামোগত উন্নয়ন, আর অর্থনৈতিক সমৃদ্ধির কারণে বদলে গেছে অনেক পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রা। অধিকাংশ অধিবাসী মনে করেছিল শান্তি চুক্তি বাস্তবায়ন হলে এলাকার শান্তি বজায় থাকবে। ভূমি সমস্যা কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে পার্বত্য চুক্তি সেটি জটিল একটি সমস্যা। আমরা চাই পাহাড়ে শান্তি আসুক। কিন্তু আঞ্চলিক দলগুলোর রক্তক্ষয়ী সংঘাতের কারণে এত বছর পরও শান্ত হয়নি পাহাড়, শান্তি ফিরেনি জনমনে। মূল জেএসএস ভেঙেছে, জমা পড়েনি বেশিরভাগ অস্ত্রই। ফলে প্রায়ই মাথাচাড়া দেয় আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো। বর্তমানে পাহাড়ের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী জেএসএস সংস্কার, ইউপিডিএফ গণতান্ত্রিক এবং কেএনএফ। এছাড়াও পরিসংখ্যান বলছে ৩ পার্বত্য জেলায় তারা বছরে চাঁদা নেয় ৫০০ কোটি টাকা। চাঁদার কাছে জিম্মি সেখানে বসবাসকারী সাধারণ মানুষ। যদি তারা অস্ত্র জমা দেয়, তারা হয়তো চিন্তা করছে তাহলে আমি আগের মতো চাঁদাবাজি করতে পারবো না, আমি আগের মতো আমরা এই যে অপহরণ করতে পারবো না, গুম করতে পারবো না। এই সব কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এই অস্থিতিশীল পরিবেশটা এখনো বিরাজ করছে। পরিসংখ্যান বলছে পার্বত্য চট্টগ্রামে বর্তমানে ৫১% বাঙালি বসবাস করছে, কিন্তু এখনো সমাধান হয়নি ভূমি অধিকার। কখনো কখনো আবার উন্নয়ন যাত্রায় বাধা হয়ে দাঁড়ায় সশস্ত্র গোষ্ঠীগুলো। অপহরণ থেকে শুরু করে খুনের মতো ঘটনাও ঘটে নিয়মিত। পরিসংখ্যান বলছে ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত ৩৯১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, শান্তি চুক্তির অনেক ধারায় বাস্তবায়ন করা যায়নি। রুট লেভেলের ট্রাইবাল যারা, তারাও কিন্তু শান্তি চুক্তিটা অবশ্যই এটার পক্ষে, বাট এই ট্রাইবাল লিডার যারা, তারাই কিন্তু তাদেরকে জিম্মি করে রেখেছে। এবং এই কারণেই আমার কাছে মনে হয় যে শান্তি চুক্তির আসলে পুরোপুরি সুফল আমরা ভোগ করতে পারছি না এবং এটা এখন পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তবে আঞ্চলিক দলগুলো বলছে চুক্তির সব ধারা বাস্তবায়নে তৎকালীন সরকারের সদিচ্ছার অভাব ছিল। যদি বাস্তবায়িত হবে সেই কার্যকলাপটা আমরা দেখতেছি, কাজে আমরা এখন সিদ্ধান্তহীনতা করতেছি। তবে আমরা আশার আলো নিয়ে অগ্রসর হচ্ছি, আমরা কিন্তু আশা ছাড়ি না। এই নিরাপত্তা বিশ্লেষক বলছেন, সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করতে হবে, নইলে পাহাড়ের নিরাপত্তার ঝুঁকি থেকেই যাবে। একজন পাহাড়ি উপজাতির বাংলাদেশের যে কোনো জায়গায় তারা ভূমি কিনতে পারে, বাড়ি কিনতে পারে, বসবাস করতে পারে। অনুরূপভাবে বাঙালিদেরও অধিকার আছে পার্বত্য চট্টগ্রামে বসবাস করার জন্য। বাট এভরি প্রবলেম ইজ সলভেবল। এটার জন্য জাতীয়ভাবে উদ্যোগ নিতে হবে। বলেন, পাহাড়ের শান্তি ফেরানোর জন্য সরকারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আন্তরিকতার বিকল্প নেই। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।